উলামায়ে কেরামগণ বলেন যে ঈমান সংরক্ষণের, ঈমান হেফাজতের অনেকগুলো মাধ্যম রয়েছে, যার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে কোনো কামিল মুর্শিদ, কামিল পীর এর মুরিদ হওয়া। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 71, কানজুল ঈমান থেকে অনুবাদ। যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম, নেতা সহকারে আহ্বান করব, অতঃপর যাকে আপন আমল নামা দক্ষিণ হস্তে প্রদান করা হবে, তখন এসব লোক আপন আপন আমল নামা পাঠ করবে এবং তাদের প্রাপ্য সুতা পরিমাণও বিনষ্ট করা হবে না। এখানে প্রথম যে আয়াতের অংশটুকু, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম, নেতা সহকারে আহ্বান করব। ইমামিহিম এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন যে তারা পৃথিবীতে যার অনুসরণ করবে। আমরা যারাই রয়েছি, আমরা পৃথিবীর মধ্যে যার অনুসরণ করছি। হযরত সৈয়দুনা সাইয়্যিদুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ ফরমান যে এতে যুগের ওই ইমামের কথা বলা হয়েছে যার আহ্বানে দুনিয়ার মধ্যে মানুষ চলে, লোকেরা চলে, তার আহ্বানে সাড়া দেয়। চাই সেই ব্যক্তি সত্যের প্রতি আহ্বান করুক কিংবা মিথ্যার প্রতি আহ্বান করুক। মোট কথা, এ যে প্রত্যেক সম্প্রদায় আপন ওই নেতার নিকট একত্রিত হবে যার নির্দেশে তারা দুনিয়ায় চলতো, আর তাদেরকে তারই নামে ডাকা হবে, যেমন হে অমুকের অনুসারীগণ। পরের অংশে বলা হয়েছে তাফসিরের মধ্যে যে সৎ লোকেরা যারা পৃথিবীতে দূরদৃষ্টি সম্পন্ন হবে, দূরদৃষ্টি সম্পন্ন ছিল এবং সরল পথের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে তাদের আমল নামা ডান হাতে প্রদান করা এবং তারা তাদের নিজের পুণ্যময় কার্যাদিও অনুগত্যগুলো, তারা যে ভালো কাজ করেছিল, পুণ্যের কাজ করেছিল, আল্লাহ তাআলার ইবাদত করেছিল, রিয়াজত করেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধকে তারা মান্য করেছিল, তারা তা দেখতে পারবে। তখন সেটা অতি আগ্রহ সহকারে পাঠ করতে থাকবে।